হচ্ছে রে ভালো চলো খুব সুন্দর হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজকে এটা সোনাইয়ের জন্মদিনের সকালবেলা। তো সোনাইয়ের যেমন জন্মদিন, গপুরও তো বার্থডে, তো ওই জন্য গপুকেও সকাল সকাল স্নান টান করিয়ে দিয়ে এখন ফ্রেশ করে বসিয়ে রেখে দিয়েছে। মানে গপুকেও নিয়ে যাব, আর আমরা যাব এখন দিদিবাড়ির সামনেই একদম একটা বাবা তারকনাথের মন্দির আছে, তো ওই মন্দিরে সবাই মিলে পুজো দিতে যাব। আর ও তো এমনি সোমবার করে, তো আজকে সোমবারই পড়েছে, তো ওই জন্য আরও সুবিধাও হয়েছে। আর এদিকে দেখো, বাবা তারকনাথের জন্য একটা পাগড়ি টাইপের বানাচ্ছে। তো আগের দিন রাত্রে ভেবেছিল বানাবে, কিন্তু মানে ফুলটা পাওয়া যায়নি, তো ওই জন্য সকালবেলা এমনি শীতের সকাল দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছে উঠতে উঠতে, আর 11টা নাগাদ ব্রাহ্মণ আসবে বলেছে। তো ওই জন্য এখন আমরা সবাই মিলে পুজো দিতে যাব। আর আজকে তো আবার আমার মামারও বার্থডে, তো ওই জন্য দুপুরবেলার খাওয়া দাওয়ার সব কিছু ব্যবস্থা মামার বাড়িতে করা হয়েছে, আর রাত্রিবেলা দিদির বাড়ি প্রোগ্রাম হবে। আর এদিকে দেখো, সোনাইয়ের সাজ একবার কিন্তু সকালবেলা সাজানো হয়ে গেছে, আবার সেই মানে একটার পর একটা এটা ওর সঙ্গে মানাচ্ছে না। মানে ও গপুকে যতটা পারে মানে কি বলবো, মানে সব সময় ম্যাচিং করে ফিটফাট করে রেখে দেয়। দেখো গপুকে লাগছেও কিন্তু খুব সুন্দর। আর ওদের ড্রেসটা দেখো কীভাবে মানে দুটো কোইন্সিডেন্ট একদম এক হয়ে যায়, ম্যাচিং কিন্তু হয় না, কিন্তু মানে কোনো কারণে যেন ওদের একসঙ্গে মানে ম্যাচিং হয়েই যায়। তো দেখো দেখতে কত সুন্দর লাগছে। মানে ওর সাজ আর কমপ্লিট হচ্ছে না। এই হারটা পরাচ্ছে, পরার পর বলছে যে না, তাহলে আজকে সব সিলভারের সেটই পরিয়ে দিই। তো এগুলো সবই সিলভারের সেট। আর দেখো এখন পাগড়ি বার করছে, মানে পাগড়িটাও ম্যাচিং করে পরাতে হবে। মানে ওর মনের মতো কিছুতেই হচ্ছে না, ওই জন্য আরও একটু দেরি হয়ে যাচ্ছে। তো দিদি বলছে তাহলে তোরা, আর আমার মেয়েকে নিয়ে দিদি ওদিকে বেরিয়ে গেছে, আর আমরা তাহলে এখন গপুকে নিয়ে সবাই মিলে বেরিয়ে যাব। চলো, কোন বোতলটা কই ওরে? এইটুকু ওইটা, হ্যাঁ হ্যাঁ আমার ফোনটা ওকে নাও। হ্যাঁ আমি এনেছি গপুর জন্য মিষ্টি দিবি। হ্যাঁ আমি তো পায়েস পায়েস নিয়ে এসেছি সব, সে দিস করে একবার দিবি একটা খুলে না, একটু গপুর জন্য তো দেখি সামনে। আর কার্পেটটা সুন্দর সুন্দরী, শুধু চুইটা যেটা খুলে দেন, ম্যাচিং হয়েছে দুজনের একদম। তাই তো কিভাবে হয়ে যায় তোমাদের ম্যাচিং? হ্যাঁ যেটা কিভাবে হয়ে যায়। চলো চলো, হ্যাঁ হ্যাঁ সব দেবো, চলো। আমরা সবাই মিলে, হ্যাঁ বুঝতে পারিনি, সবাই মিলে মন্দিরে যাচ্ছি সোনাইয়ের জন্মদিন উপলক্ষে, ওখানে পুজো দেওয়া হবে। দেখো চলে এসেছি আমরা মন্দিরে, আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর আর বেশ বড়। তো কোনো দুর্গা পুজো, কালী পুজো হলে, যে কোনো পুজো হলেও মানে প্যান্ডেল করতে হয় না। তো এই সাইডেই মন্দিরের দালান করা আছে, আর এখানে স্থায়ী বাবা তারকনাথের স্থায়ী মন্দির প্রতিষ্ঠিত করা হয়েছে। মেহুল একা একা বসে আছে। মা বসো, মার কোলে দিয়ে যাও। এই ভেতরে কি বস, দেরি হয়েছিল, জানো ভেতরে কি বস। ভাবি এদিক দিয়ে আসো, ভাবি এদিক দিয়ে আসো, বুনির পাশে বসো, বুনির পাশে বসো, কি যাও।
কি খুশি দেখো এসেছে। ও আনতে গেছে তো। হুম কালী নারায়ণী নমস্তুতে, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী, দুর্গা শিবা ক্ষমাধাত্রী, ওম সহাসনা নমস্তুতে, সর্বমঙ্গলা মঙ্গলা ওই নমো নমঃ। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশাং শক্তিভূতে সনাতনী নমস্তে গুণময়ে নারায়ণী নমস্তুতে, শরণাগত দীনার্থ পরিত্রাণপরায়ণে সর্বশক্তহরে দেবী নারায়ণী নমস্তুতে, সর্বমঙ্গলা মঙ্গলা ওই নমো নমঃ। কালিকা দেবী নমো নমঃ। এসো সজ্জননা গঙ্গা পুষ্প নমঃ। ওই হ্রিং শ্রীং ক্লিং কালিকা দেবী নমো নমঃ। সর্বমঙ্গলা মঙ্গলা ওই নমো নমঃ। জয় ধরে জয় গম তারা দেবী নমো নমঃ। সর্বমঙ্গল বন্দনা মৃত্যুর মুখ্য মন্ডিতা এতৎ স্নাত্ত দুগ্ধম জলম বাণীশ্বরায় নমঃ। নাগ নাগী দেব দেবী টুপি করে দিয়েছিস? সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। খুব ভালো হয়েছে। হ্যাঁ, টুপি না পাগড়ি। তো দেখো দিদি যেটা বাগড়ি বানিয়েছিল যে বাবা তারকনাথে পড়াবে, তো খুব ইচ্ছা ছিল, ওই জন্যই সোনার জন্মদিনের সকালবেলায় বাগড়িটা পরিয়ে দিয়েছে। ভাবি যাও, এই যে বড় বাবুকে দাও। কাছে যেতে হবে, নাহলে বড় লাঠি লাগাতে হবে। এক জায়গায় বসে সবার হয়ে যাবে। ও ঠাকুর মশাই, ওটা তো বড় লাঠি লাগাতে হবে। শিব 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 মহাদেব মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব। গঙ্গা কাশী বিশ্বনাথ গঙ্গা কাশী বিশ্বনাথ গঙ্গা কাশী বিশ্বনাথ শ্রী শিবায় নমঃ শ্রী শিবায়। আর আমাদের পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো এখন বাবা মেয়ের ফটোশ্যুট হচ্ছে, মা ফটো তুলে দিচ্ছে, আর আমার মেয়ে দেখো আর ওই বাবি দেখো, মানে দুজনে মিলে একসঙ্গে বসে প্রসাদ খাচ্ছে। তো বাড়িতে তো কিছুই খেতে চায় না, এখানে দেখো বাটি নিয়ে একদম কি সুন্দর দুজনে মিলে বসে বসে প্রসাদ খাচ্ছে। তো দেখো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে দেখতে 1টা বেজে গেল। আর এখন আমরা সোজা যাব সবাই মিলে মামার বাড়িতে। তো ওইখানে এখনও সোনাকে আশীর্বাদ করা হয়নি, তো সবাই মিলে ওইখানে সোনাকে আশীর্বাদ করা হবে। তো মামি সকাল থেকেই সব রান্নাবান্না করছে, তো বারবার করে বলছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। তো এখন আমরা যাচ্ছি সোজা মামার বাড়িতে। যা পায়েসটা নিয়ে পায়েসের দিকে তাকাবে না কেউ। ভাবিয়ে দেখছি। ভুলে গেছে।
দেখো আশীর্বাদে পর্ব তো হয়ে গেছে, আর রান্নাঘরে এসে দেখি রান্নাবান্না মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে, আর একটু দেরিই হবে কেননা দু রকম করে রান্না করা হচ্ছে। যেহেতু বোন দিদি ওরা সোমবার করে, ওদের জন্য নিরামিষ আলাদা আর আমাদের জন্য নিরামিষ আলাদা। আর মাংসর প্রিপারেশন বারণ করে দেওয়া হয়েছিল যে মাংসর কিছু করবেন না, যেহেতু রাত্রিবেলা আবার দিদি বাড়িতে প্রোগ্রাম হবে, ওখানেও মাংস, আবার দুপুরবেলাও যদি মাংস হয় তো একটু প্রবলেম হবে, তো ওই জন্য বলেছে মাছের প্রিপারেশান রাখতে। এখানে এদিকে টেবিলের উপরে নিরামিষ রান্না রেখে দেওয়া হয়েছে, আর ওইদিকে আমিষের রান্না করা হচ্ছে এখনও। আর আমরা জলখাবারে তেমন কিছু খাবো না, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্য পায়েস আর মিষ্টি খেয়ে নিচ্ছি। আর নিরামিষ রান্নাগুলো দেখো, নিরামিষের মধ্যে হয়েছে ফুলকপি আলুর তরকারি, পালং শাক, ডাল, চাটনি আর পকোড়া ভাজবে। তো দেখো আমাদের খাওয়া দাওয়ার পর্ব তো মোটামুটি হয়ে গেল, আর ঘরে এসে দেখি যে আবার দিদাকে নিয়ে ফটোশ্যুট করা হচ্ছে। আবার তোমাদের সঙ্গে আমি আবার একটা ভিডিও শেয়ার করতে চাই, যেহেতু আমার মামার বার্থডে, আর মামার বাড়ি যে পেইং গেস্ট আছে তারও আজকে বার্থডে, আবার সোনায়েরও বার্থডে, তো তিনজনেরই একসঙ্গে আজকে বার্থডে। তো সকালবেলা সোনাইকে যখন আশীর্বাদ করা হয়েছিল, ওর নাম লায়কেও ডাকা হয়েছিল, তোকেও আশীর্বাদ করে দিয়েছিল। আর মামা তো, আমার দিদা তো এখন নেই, তো মামার সামনে বসেছিল একটু, এই রকম। তো চলো বন্ধু, আবার নেক্সট ব্লগে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।